আচ্ছা, প্রথম ছড়া আছে আতা গাছে তোতা পাখি। আচ্ছা, এটা দিয়ে স্টার্ট হচ্ছে তা আমাদের। এটা তো এখনো মুখস্থ। হ্যাঁ, আমাদের দেখি। আর আতা গাছে তোতা পাখি ডালিম গাছে এটা বলতে হবে না। আচ্ছা, যাই হোক। হাই সবার, কি খবর? Hi. আজকে অনেক ইন্টারেস্টিং একটা এপিসোড আমরা করতেছি। আজকে আমরা একটু পুরানো দিনে ফেরত যাব, আমাদের ছোটবেলায়। তো ক্লাস ওয়ানের আমাদের এখন বাংলাদেশে যে আমাদের ক্লাস ওয়ানে মানে প্রথম শ্রেণীর আর কি বাংলা বইয়ে কি পড়ানো হয় বা কি কি। আমার বাংলা বই। হ্যাঁ, আমার বাংলা বই। তো কি কি ছোটবেলার কবিতা বা কি কি থাকে, আমরা সবাই তো এখন মানে বড় হয়ে গেছি, বড় কি বুড়ো হয়ে গেছি আর কি। তো এটা হচ্ছে পিওর নস্টালজিয়া, হ্যাঁ। একদম। তো আজকে আমাদের হঠাৎ মনে হলো আমরা একটু দেখি এখনকার মানে একদম ক্লাস ওয়ানের বইতে, যেটা দিয়ে আমাদের আসলে শুরু হয়, সেই ক্লাস ওয়ানের বইতে আসলে কি কি কবিতা থাকে এবং কি কি থাকে। তো চলেন দেখি আমরা কি ইন্টারেস্টিং জিনিসগুলো পাই এটাতে। আচ্ছা অ্যালিস, ছোট ক্লাস ওয়ানের বইতে কি কি গল্প বা ছড়া আমাদেরকে পড়ানো হতো, তোমার কি কিছু খেয়াল আছে? আমি আসলে 1 আর 2 মানে গুলাই ফেলছি। আচ্ছা, কিন্তু তারপরও ট্রেনের কবিতাটা, তারপর হচ্ছে ইতল বিতল, তারপর বাঘ আর রাখালের গল্প। আচ্ছা, ও তো ভালো মনে আছে আমার। তারপর হচ্ছে ট্রেন, শামসুর রহমানের। আমার ট্রেনের নাম কবিতাটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওর কিন্তু ভালোই মনে আছে, আমার এতটুকু মনে নেই, মানে সবকিছু মনে আছে, বাট ক্লাস ওয়ানে কোনটা না, পড়া হচ্ছে। অবশ্যই তোমার নামগুলো সবই মনে আছে, কিন্তু আচ্ছা। সে কোন ক্লাসে সেটা তো তুমিও কনফিউজ হচ্ছ। আচ্ছা, চলো আমরা একটু দেখি তাহলে। প্রথম ছড়া। আচ্ছা, প্রথম ছড়া আছে আতা গাছে তোতা পাখি। পাখি। আচ্ছা, এটা দিয়ে স্টার্ট হচ্ছে তা আমাদের। এটা তো এখনো মুখস্থ। হ্যাঁ, বলো তো আমাদের। দিদার দেখি। আর আতা গাছে তোতা পাখি ডালিম গাছে এটা বলতে হবে না। আচ্ছা, যাই হোক। তো এইটা আমাদের ছোট শিশুরা তাহলে এটা দিয়ে শুরু করে। বাহ, খুবই ইন্টারেস্টিং। একদম প্রথম কবিতা। হ্যাঁ। আচ্ছা, এরপর ইন্টারেস্টিং, ওর কথাটা মিলে গেছে যে এখানে আছে বাঘ ও রাখালের গল্প। আমরা সবাই জানি ওই যে বাঘ এলো বলে রাখালের যে গল্পটা, এটা তাহলে আমাদের এখন ক্লাস ওয়ানে। এখন এখানে কমিক্স এর মতো ছবি আকারে, আমাদের এরকম ছিল না। গল্প ছিল। হ্যাঁ, গল্প, আচ্ছা, জাস্ট আমাদের গল্প সময় আকারে গল্প ছিল। আচ্ছা, এটা ভালো। ইন্টারেস্টিং বিষয়, ইতল বিতলের কবিতাটা এখানে আছে, এটা কথা আমার একদমই মনে ছিল না, ওর কিন্তু মনে আছে। তোর কবিতাটা মনে আছে? কে লিখছে তা মনে না, কে লিখছিল তা মনে আছে কি? আচ্ছা, এটা সুফিয়া কামালের লেখা। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। বাহ, এটা সংক্ষেপ, এটা আরো বড় কবিতা। আচ্ছা, মোস্ট ইন্টারেস্টিং শামসুর রহমানের ট্রেন কবিতাটা, এটা আমারও মনে আছে। ছিলাম না যেটা দ্বিতীয় শ্রেণীর বইতে না প্রথম শ্রেণীর বইতে। আচ্ছা, এটা আমাদের ক্লাস ওয়ানের বইতে। তা আমার মনে হয় এই কবিতা পারে না এমন কোনো লোক নাই। ঝকঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই। আর ছোটবেলার কিছু কিছু স্মৃতি আমার কাছে এই কবিতা পড়ার সময় একটু একটু মনে পড়ে যায়, তাই না? তো এটাও কিন্তু একটা মানে নস্টালজিক ব্যাপার স্যাপার, ট্রেনের কবিতাটা। তো এটা এখনো আছে। আচ্ছা, নেক্সট যে কবিতাটা আমাদের ক্লাস ওয়ানে এখন পড়ানো হয় সেটা হচ্ছে জসিমউদ্দিনের মামার বাড়ি, আর ছেলেরা মেয়েরা এটাও অনেক পপুলার। এটা অনেক পপুলার। আমার এটা মনে হচ্ছিল যে এটা আমি ক্লাস 2 বা 3 তে পড়ছি। এটাই, আমরা ট্রেন, মামার বাড়ি এগুলো নিয়ে একটু কনফিউজ যে এটা ছিল, বাট এটা এখন ক্লাস 1 ইনক্লুডেড। ক্লাস 1 এ ইনক্লুডেড, ক্লাস 1 এ পড়ানো হচ্ছে। ভোর হলো। আচ্ছা, ভোর হলো দৌড় হলো, এটা তাহলে ক্লাস 1 এ। তার মানে সবচাইতে কি বলবো, আমাদের একদম ছোটবেলা সবচাইতে নস্টালজিক কবি মনে যে গাথা কবিতাগুলো সেগুলো সব হচ্ছে ক্লাস 1 এ আছে। আপনারা একটু জানান যে আপনাদের সঙ্গে এগুলো ক্লাস 1 এ ছিল না ক্লাস 1 2 3 এরকম মিক্স করা ছিল? অনেক কবিতা ইনক্লুড হয়েছে। হ্যাঁ, আমাদের বেলায় এত কবিতা ছিল না, একটা দুইটা বড় মানে দুইটাই এরকম ছিল। রবীন্দ্রনাথের মোস্ট ফেমাস কবিতা ছুটি, মেঘের কোলে রোদ এসেছে, এটাও এখানে। তার মানে মোটামুটি সব অবভিয়াসলি এটা হচ্ছে মিক্স আপ হয়েছে, কারণ আমাদের ওয়ানে এত কবিতা ছিল না, ভাগ ভাগ করেছিল। আর এখন তো ছেলে পেলে এমনি অনেক অ্যাডভান্স, পোলাপানে এমনি অনেক কিছু আগে আগে পড়ে যায়, দেখা যায় বইও লাগে না এখন। আচ্ছা, মোস্ট মানে ইম্পর্টেন্ট যেটা জিনিস, আমরা আসলে কোনো নেগেটিভ কোনো কিছু বা আসলে অ্যাকচুয়ালি কোনো কিছু নিয়ে আমরা মানে ওইরকম কোনো কারণে এটা রিভিউ করতেছি না, আমরা জাস্ট আমাদের ছোটবেলার জিনিসটাকে একটু রিমাইন্ড। সেটার মধ্যে একটা হচ্ছে প্রচ্ছদটা, আমার কাছে মনে হয়েছে ভালো লাগছে, প্রচ্ছদটা বেশ সুন্দর। আর এখানে আমার একটা জিনিস মনে হয় একটু ডেভেলপ করা দরকার, যে আমার কাছে মনে হয়েছে যে ভিতরে যে পেজগুলি এগুলো পেপার ব্যাকের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, পেপারটা অনেকটা নিউজ প্রিন্ট পেপার যে ছিল আমাদের, অনেকটা। যেহেতু ক্লাস 1 এর বাচ্চারা এটা পড়বে, তো ক্লাস 1 এর বাচ্চারা তো একটু আসলে দেখা গেছে যে কোনো কিছু ছিঁড়ে ফেলে বা একটু ওরকম হয়। তো দেখা যায় যে এই বইগুলো, ক্লাস 1 এর বইগুলো যদি একটু পেজগুলোকে আরেকটু ডেভেলপ করা যায়, আমার মনে হয় কালারফুল, ইভেন কালারফুল পেজ দিয়ে দিলেও সমস্যা নেই। হ্যাঁ, কালারফুল দিলেও সমস্যা নাই। আমার কাছে মনে হয় পেজগুলো আসলে আমাদের তো এখন আসলে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, তো সেই তুলনায় আসলে অনেক নরমাল লাগছে আমার কাছে পেজগুলো, এগুলো আরেকটু ডেভেলপ করলে ভালো হবে। তো এই আর কি আমাদের আসলে ক্লাস 1 এর রিভিউ করা আমার বাংলা বই।
তো যেটা দিয়ে আমাদের শুরু। আমরা সবসময় আসলে দিন শেষে হাতে খড়ি, হ্যাঁ, তো আমরা এটা চাইছিলাম দিয়েই হচ্ছে আসলে আমাদের এই হ্যাঁ বাংলা ভাষার হাতে খড়ি বা কবিতা চেনা, পদ্য চেনা, গল্প রাইট। সম্পর্কে জানা। আশা করবো আমাদের ছোট ছোট শিশুরা এই সুন্দর সুন্দর কবিতাগুলো পড়ে বড় হবে এবং বাংলা ভাষাকে সবসময় স্মরণ করবে এবং বাংলা ভাষার ভালোবাসবে। সাথে ভালোবাসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই এপিসোডটি দেখার জন্য। থ্যাংক ইউ।